আজ আমরা ক্লাস 6-এর লেসন 19 স্টপ লুক অ্যান্ড লিসেন এই চ্যাপ্টারটি পড়ব। চলো শুরু করি। স্টপ অর্থ হচ্ছে থামো, লুক অর্থ দেখো, অ্যান্ড লিসেন অর্থ শোনো। এ রিড দ্য ফলোয়িং বার্ডস অর্থ হচ্ছে যে নিচের পদ্যটি পড়ো। বার্ডস অর্থ হচ্ছে যে পদ্য, অর্থাৎ নিচের কবিতাটি পড়ো। স্টপ লুক অ্যান্ড লিসেন। স্টপ অর্থ হচ্ছে যে থামা, লুক অর্থ হচ্ছে দেখা, অ্যান্ড লিসেন অর্থ হচ্ছে যে শোনা। ইজ এ গুড রুলস এটি খুবই ভালো নিয়ম, টু ইউজ ব্যবহার করা বা কার্যকর, অথবা বলতে পারি খুব কার্যকর একটি নিয়ম। নট জাস্ট বিফোর পূর্বে নয়। ইউ ক্রস এ স্ট্রেচ অর্থ হচ্ছে যে রাস্তা পার হওয়ার পূর্বে নয়। বাট কিন্তু হোয়েন ইউ লুক কিন্তু যখন তুমি দেখবে, ফর ক্লোজ অথবা বরং যখন তুমি সূত্র খোঁজো তখন। এটা একবার পড়ে দেখি। থামো, দেখো এবং শোনো খুব কার্যকর একটি নিয়ম, শুধু রাস্তা পার হওয়ার পূর্বে নয়, বরং যখন তুমি সূত্র খোঁজো তখনও। ডিড ইউ এনজয় দ্য পোয়েম তুমি কি কবিতাটি উপভোগ করেছ? ডিসকাস আলোচনা করো উইথ এ পার্টনার তোমার সঙ্গীর সাথে অ্যাবাউট হোয়াট দ্য পোয়েট ইজ ট্রাইং টু সে হেয়ার এখানে কবি কি বলতে চেয়েছেন। পোয়েট অর্থ হচ্ছে যে কবি, অর্থাৎ কবি এখানে কি বলতে চেয়েছেন তা তোমার সঙ্গীর সাথে আলোচনা করো। তোমাদের বোঝার সুবিধার্থে আমি এটি দিয়ে দিয়েছি, তোমরা দেখে নিও। ইয়েস আই এনজয় দ্য পোয়েম আমি কবিতাটি উপভোগ করেছি। দ্য পোয়েট ইজ ট্রাইং টু সে কবি বলতে চেষ্টা করেছেন দ্যাট উই শুড অলওয়েজ বি কনসিয়াস আমাদের সবসময় সচেতন থাকতে হবে। হোয়াইল যখন ক্রসিং এ স্ট্রিট ক্রসিং অর্থাৎ পার করা, স্ট্রিট অর্থাৎ রাস্তা যখন রাস্তা পার হব। উই শুড স্টপ আমাদের থামা উচিত, স্টপ অর্থ থামা, শুড অর্থ উচিত। লুক অ্যান্ড লিসেন দেখে এবং শুনে, এবং দেন ক্রস দ্য রোড এবং তখনই রাস্তা পার হওয়া উচিত। অ্যাগেন আবার হোয়েন উই লুক ফর ক্লুজ অর্থাৎ যখন আমরা সূত্র খুঁজি, উই অলসো শুড ফলো দ্য সেম রুলস আমরা একই নিয়ম অনুসরণ করি। রুলস অর্থ হচ্ছে যে নিয়ম। উই মাস্ট অলওয়েজ বি অ্যালার্ট অর্থ হচ্ছে যে সতর্ক থাকা, আমাদের সবসময় সতর্ক থাকা উচিত। বি কুইকলি রিড তাড়াতাড়ি পড়ো দ্য ফলোয়িং টেক্সট নিচের তথ্যটি উইথ ব্ল্যাঙ্ক স্পেস ওয়ানলি ওয়ান অর্থাৎ খালি ঘরটি একবার পড়ে ফেলো। দেন তারপর লিসেন টু দ্য অডিও ফাইল এবং অডিও ফাইলটি শুনো। অর হোয়াট ইউর টিচার রিড আউট তোমার শিক্ষকের কথা শুনে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক স্পেস খালি ঘর পূরণ করো। লাস্ট উইক গত সপ্তাহে ফর মাই আই গট এ লিটল আমি পেয়েছি ছোট হোয়াইট বোর্ড সাদা বোর্ড এবং এ প্যাকেজ অফ এক প্যাকেট রঙিন চক পেয়েছি। আই টুক ইট আমি এটি নিয়েছি। আই টুক ইট টু স্কুল আমি এটি বিদ্যালয়ে নিয়ে গিয়েছি। এবং শো টু মাই টিচার আমি আমার শিক্ষককে দেখিয়েছি। আই সেড দ্যাট আমি বললাম যে, ইফ যদি আই রোট অন দ্য লিটল হোয়াইট বোর্ড ইফ আই রোট যদি আমি লিখি অন দ্য লিটল হোয়াইট বোর্ড ছোট সাদা বোর্ডে অ্যাট মাই ডেস্ক আমার ডেস্কে। আই কুড রাইট আমি লিখব মোর কেয়ারফুললি খুবই সতর্কভাবে, কেয়ারফুললি অর্থ হচ্ছে যে সতর্কভাবে। মাই টিচার সেড আমার শিক্ষক বলল দেয়ার আর আদার ওয়ে এর অন্য উপায় আছে। আদার ওয়ে অর্থ হচ্ছে অন্য উপায়। টু ইমপ্রুভ অর্থ হচ্ছে উন্নত করতে। টু ইমপ্রুভ ওয়ান হ্যান্ডরাইটিং একজনের হাতের লেখা উন্নত করতে।
হাতের লেখা উন্নত করতে অনেক নিয়ম বা পদ্ধতি আছে কিন্তু she said, তিনি বললেন, it would be all right to try it out, অর্থাৎ চেষ্টা করে দেখা ঠিক হবে। I had, আমার ছিল a terrible time, শোচনীয় সময়। trying to, চেষ্টা করতে, write as well, তো লেখার চেষ্টা করা, with চক দিয়ে, as other children, অন্য বাচ্চারা, were writing with পেন্সিল, যেখানে অন্য বাচ্চারা পেন্সিল দিয়ে লিখছে। I held the chalk so hard, অর্থাৎ আমি চকটি এত জোরে ধরেছি, it keep breaking in pitch, অর্থাৎ এটি টুকরো টুকরো হয়ে ভেঙে গেল। when, যখন, the lesson was over, যখন পড়া শেষ হলো অথবা যখন পাঠ শেষ হলো, I was totally tired, আমি খুবই ক্লান্ত হয়ে গিয়েছিলাম। my wrist felt numb, অর্থ হচ্ছে যে আশাদ বোধ করলাম। I wrote this note, আমি একটি চিরকুট লিখেছি। নোট অর্থ হচ্ছে যে চিরকুট, on my হোয়াইট বোর্ড, আমার সাদা বোর্ডটির মধ্যে, and এবং left it on my desk, আমার ডেস্কে রাখলাম। the chalk was so soft, অর্থাৎ চকটি এতই নরম যে, and holding it, এটি ধরে রাখা, too difficult, খুবই কষ্টসাধ্য ছিল বা অথবা খুবই কঠিন ছিল। I will try to, আমি চেষ্টা করেছি, find some easier way, কিছু সহজ পদ্ধতি খুঁজতে, to improve my writing, আমার হাতের লেখা উন্নত করতে। যদি আমার এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে, দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করে শেয়ার থাকবে। তোমাদের সবাইকে ধন্যবাদ।